আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সলিডওয়ার্কস কোর্সের টিউটোরিয়াল 97 এ। টিউটোরিয়াল 96 এ আমরা যেখানে ফিনিশ করেছিলাম সেখান থেকে আমরা শুরু করছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের এটা এখন ফার্স্ট মোডে রয়েছে আমাদের মডেলটি রেন্ডারিং সিলেকশনে। তো আমরা এর পরের যেই কাজগুলি মানে টার্ন টেবল, সিলেকশন টুল, অবজেক্ট ম্যানিপুলেশন টুল এইগুলোর ব্যাপারে আমরা একটু দেখে নেব। তো চলুন আমরা একে একে দেখি। প্রথমেই টার্ন টেবল। টার্ন টেবলটি আপনার প্রথমে অ্যাপ্লাই করার জন্য এটা এনেবল করতে হবে। তো আপনি প্রথমে টার্ন টেবলে যান, গিয়ে যদি এনেবল না থাকে তাহলে এটাকে এনেবল করুন। এবার দেখুন এটি অ্যাক্টিভেট হয়ে আছে। এখন আপনি যদি এটার প্লেয়ার পজ এই বাটনটি প্লেতে ক্লিক করেন তাহলে দেখুন এটি রোটেট করছে। এখন এটি একটু ঝাপসা দেখা যাচ্ছে, ভালোভাবে বোঝা যাচ্ছে না এর রোটেশনটা, কারণ আমরা ফার্স্ট মোডে রয়েছে। আপনি চাইলে এটার রোটেশন দেখার জন্য প্রিভিউতে যেতে পারেন, তাহলে দেখুন এখন এটির যে রোটেশন এটা খুব সহজেই বোঝা যাচ্ছে। আপনি যদি চান এটার রোটেশনটা স্লোয়ার করতে পারেন, ফাস্টার করতে পারেন, অথবা এখানে আপনি রিভার্স ডিরেকশনেও এটিকে রোটেট করাতে পারেন, অথবা আপনি রিসেটও করে দিতে পারেন আপনার যদি দরকার হয়। তো দেখুন এটি কি সুন্দর কাজ করছে। তো আমাদের এটি দেখা শেষ, আমি এই জন্য এটিকে পজ করে দিলাম আর এটা ডিঅ্যাক্টিভেট করে দিলাম। এবার আমরা আমাদের সেকেন্ড যে অপশন সেটিতে যাই, সিলেকশন টুল। তো সিলেকশন টুলে আপনি পুরো মডেলটাকে সিলেক্ট করতে পারেন। এই যে মডেল সিলেক্ট করলে পুরো মডেল সিলেক্ট হয়ে যাবে। তবে এটার কাজ করার আগে আমরা আবার ফার্স্ট মোডে চলে যাই, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। আপনি চাইলে হোল মডেলটাকে সিলেক্ট করতে পারেন, বা চাইলে কোনো পার্ট সিলেক্ট করতে পারেন, বা গ্রুপ সিলেক্ট করতে পারেন। এটার অ্যাপিয়ারেন্সও আপনি চাইলে এখান থেকে অ্যাডজাস্ট করে দিতে পারেন। এখন এই সিমিলার কাজটা আপনি এখান থেকেও করতে পারেন। যে এইখানে যে অবজেক্টস আছে, আপনি হোল মডেলটা যদি ক্লিক করেন তাহলে এটা হোল মডেল দেখেন সিলেক্টেড আছে। আর এখানে অলরেডি অবজেক্ট ম্যানিপুলেশন টুলটা অ্যাক্টিভ আছে, আমরা সেটা ইনঅ্যাক্টিভ করে দিলাম। আপনি চাইলে কোনো কম্পোনেন্ট বা ইন্ডিভিজুয়াল পার্ট এইগুলোও আপনি সিলেক্ট করতে পারেন। আপনি যেই পার্ট সিলেক্ট করবেন সেই পার্টের আন্ডারে আপনি বিভিন্ন অপশন দেখছেন। আপনি চাইলে আপনার কোনো কম্পোনেন্ট হিডেন করে দিতে পারেন। দেখুন আমি এটি সিলেক্ট করে হিডেন করেছি, পুরো পার্টটা হিডেন হয়ে গেছে। আবার যদি এটিকে হিডেনটা উঠিয়ে দিই তাহলে এটি আবার শো করবে। এটি খুব সহজেই বোঝা যাচ্ছে। এছাড়াও আপনি এখানে আরও বিভিন্ন রিঅ্যাডজাস্টমেন্ট করতে পারেন আপনার সুবিধা মতো। আর এইখানে আপনি পজিশন, রোটেশন, স্কেল এগুলোও আপনি রিঅ্যাডজাস্ট করতে পারেন আপনার সুবিধা মতো। আর এটার স্কেলটাও আপনি আপনার সুবিধা মতো দিতে পারেন। ধরুন আমরা ব্রাশ টাইটানিয়াম এটি যদি সিলেক্ট করে আর এটার যদি আপনি স্কেল বিভিন্ন রকম দিয়ে দেন তাহলে দেখুন এই ব্রাশ টাইটানিয়ামটা কিন্তু বিভিন্ন অবস্থা শো করছে। তো আপনি চাইলে এটিকে আবার যে 100% স্কেল আছে সেটাতেও দিতে পারেন, তাহলে দেখুন এটি এরকম পজিশন শো করছে। তো এটা কিছু টাইম লাগবে মাঝে মাঝে। তো এটা আপনি বাদবাকি কম্পোনেন্টের ক্ষেত্রেও করতে পারেন। আমি জাস্ট র্যান্ডমলি একটা পার্টের জন্য দেখালাম। এখন এই সিলেকশন টুলটা তো আপনারা বুঝে গিয়েছেন। এখন সিলেকশন টুলে আমরা আবার পার্ট ধরেও সিলেক্ট করতে পারি। ধরুন আমি এই পার্টটি সিলেক্ট করলাম, দেখুন এটা বাই ডিফল্ট এখানেও দেখা যাচ্ছে মডেল ট্রিতে ব্রাশ টাইটানিয়াম 2 এটা সিলেক্টেড হয়েছে। এখন অবজেক্ট ম্যানিপুলেশন টুলে মুভে সিলেক্ট করি। মুভে সিলেক্ট করে চাইলে আপনি আপনার সুবিধা মতো যে কোনো ডিরেকশনে এটিকে মুভ করতে পারেন। এই দেখুন এটি মুভ করা যাচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে। তো এটা মুভড হয়ে আছে। আপনি চাইলে এটাকে আবার আগের পজিশনে নিয়ে যেতে পারেন। আমি কন্ট্রোল জি চেপে এটিকে আগের পজিশনে নিয়ে আসলাম।
এবং আমি অবজেক্ট ম্যানিপুলেশন টুলটা অফ করে দিলাম। দেখুন এটি আবার আগের পজিশনে আছে। অবজেক্ট ম্যানিপুলেশন টুলে আরও অপশন আছে, ধরুন স্কেল। আপনি যদি হোল হোল মডেলটাকে আপনি সিলেক্ট করেন এবং আপনি চাইলে এখান থেকে স্কেলে সিলেক্ট করতে পারেন। এই যে দেখুন, আপনি চাইলে এই স্কেলটাকে, এই মডেলটাকে বিভিন্ন স্কেলে বিভিন্ন শেপে নিতে পারেন। এই যে আমি বড় স্কেলে নিলাম। আপনি চাইলে এই স্কেলিংটা এখান থেকেও অ্যাডজাস্ট করতে পারেন। দেখুন আপনি যদি স্কেলিং কমিয়ে দেন তাহলে এটি ছোট হয়ে যাচ্ছে। তো এছাড়াও আছে পিভট। আপনি চাইলে পিভটও ব্যবহার করতে পারেন। এছাড়াও আরেকটি অপশন রয়েছে যেটা হচ্ছে অ্যাবসোলিউট। এটা আপনি অন রাখতে পারেন বা অফ রাখতে পারেন। এরকম অপশনগুলি আছে অবজেক্ট ম্যানিপুলেশন টুলের আন্ডারে। তো আশা করি আপনারা খুব সহজেই বুঝে গিয়েছেন এই বিষয়গুলি। এখন আপনারা নিজেদের যে আপনাদের 3D ডিজাইনগুলো আছে বা 3D মডেলগুলো আছে, সেগুলো যত বেশি আপনি এই রেন্ডারিং সফটওয়্যারে নিয়ে বিভিন্ন পজিশন, অ্যাঙ্গেল, ক্যামেরা অ্যাঙ্গেল, লাইটিং, এগুলো যত বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি প্যারামিটার নিয়ে আপনি খেলবেন, তত বেশি এটাই আপনার আয়ত্তে চলে আসবে। আপনাদের সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।